नमस्कार बंधुरा सुभाषग्राम टेक्निकल ट्रेनिंग इंस्टीट्यूटे आपनादेर जन्य आबार निये एसेछि आरो एकटी प्रयुक्तिमूलक एवं शिक्षामूलक भिडियो। এই ভিডিওতে আপনারা আজকে শিখতে পারবেন একটি এসির কম্প্রেসার। এই এসির কম্প্রেসারগুলোকে বলা হয় রোটারি কম্প্রেসার। দেখতেই পাচ্ছেন যে এই কম্প্রেসারটির দুটো পাইপলাইন রয়েছে, একটি ডিসচার্জ লাইন যেটাতে গ্যাসকে বাইরের দিকে ছেড়ে দেয়, আর এটি গ্যাসকে টেনে দেয়, মানে এটি সাকশন লাইন, মানে দিক দিয়ে টানবে এবং এই দিক দিয়ে ছাড়বে। তাহলে আসলে কম্প্রেসার আসলে এক ধরনের পাম্প, বৈদ্যুতিক পাম্প, যার মধ্যে উপযুক্ত পরিমাণে বিদ্যুৎ প্রয়োগ করলে এই কম্প্রেসারগুলো চালু হয়। একে বসানোর জন্য এর তিনটি ফুট মাউন্ট বা স্ট্যান্ড রয়েছে, স্ক্রু দিয়ে এসির ভিতরে এটা বসানো থাকে। এখনকার দিনে সমস্ত এসি, স্প্লিট এসি, উইন্ডো এসিতে বসানো হয়েছে। এই কম্প্রেসারটির নাম হলো রোটারি কম্প্রেসার। তাই এটা সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন, এবং এইখানে রয়েছে ইলেকট্রিক্যাল টার্মিনাল। এই টার্মিনাল বক্সটি, এই নাটটি খোলার সঙ্গে সঙ্গে টার্মিনাল বক্সটি সহজেই খুলে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে দেখা যাবে এর মধ্যে তিনটি পিন রয়েছে। এই বক্সটির মধ্যে লেখা থাকছে CSR, মানে কমন, রান এবং স্টার্ট। এমনকি এখানেও লেখা থাকছে SCR। এখন এই কম্প্রেসারগুলোকে যদি আমাদের টেস্ট করতে হয় যে কম্প্রেসারটা কীভাবে চলে, তার জন্য আজকে আমরা দেখব কম্প্রেসার কীভাবে ডাইরেক্ট স্টার্টিং হয়। সাধারণত কম্প্রেসার চালু করার জন্য এই ধরনের সার্কিট বোর্ড ব্যবহার করা হয়। এটিকে বলা হয় PLC সার্কিট বোর্ড। PLC মিন্স প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এই সার্কিট বোর্ডের মাধ্যমে আমাদের রিমোটের মাধ্যমে অন করলে আমাদের অন অফ সুইচ, আপ ডাউন টেম্পারেচার, কুল এবং ডিসপ্লে সহযোগে এসিতে লাগানো থাকে এবং কম্প্রেসারগুলি চালু হয়। তা আমাদের এখন যদি কোনোদিন সমস্যা হয় যে কম্প্রেসারটি চলছে না, আমাদের PLC সার্কিট বোর্ডটা খারাপ নাকি অন্য কোনো সমস্যা, বা আমাদের কম্প্রেসারটি খারাপ, কি করে আমরা জানবো? তার জন্যই আমাদের কম্প্রেসারকে কী করে ডাইরেক্টলি স্টার্ট করতে হয় সেটা আমরা আজকে শিখে নেব। এর জন্য আমাদের লাগবে একটি কন্ডেন্সার বা ক্যাপাসিটর। এটি মোটামুটি 30 থেকে 50 মাইক্রোফ্যারাড এবং 450 ভোল্টের ক্যাপাসিটর হয়ে থাকে। এর আসলে দুটি টার্মিনাল, কিন্তু দুটি টার্মিনালের মধ্যে বেশ কয়েকটি কানেক্টর লাগানো রয়েছে, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। এটি লাগবে এবং বেশ কিছু ধরনের তার লাগবে। আমার কাছে তৈরি করা আছে বেশ কিছু ধরনের কেবলস। এই ধরনের কিছু কেবলস আমার 3 পিস লাগবে, আমার কাছে তৈরি করা ছিল। প্রথমে আমি যেটা করব, এই হলুদ তারটিকে আমি স্টার্টিং, মানে এস লেখা পয়েন্টটিতে স্টার্টিংয়ে আমরা যুক্ত করব, এবং নীল রঙের যে তারটি মাঝখানে এরকম একটা জয়েন্ট আরও একটি কানেক্টর বসানো আছে, সেটিকেও আমরা যুক্ত করব রান পয়েন্টে। তাহলে এই মাঝখানের যে জয়েন্ট করা পয়েন্ট এবং এর শেষ প্রান্তটা খোলা, এর শেষ প্রান্তে কিছুই নেই, খোলা রয়েছে। এই মাঝের এবং এই দুটো পয়েন্টে আমরা এই ক্যাপাসিটরকে সংযোগ করব। সেটা এর ক্যাপাসিটর এ পিনটার সাথে এটাকে, এই দুটি পিনকে এর সাথে যুক্ত করা যেতে পারে এরকমভাবে, অথবা আমরা যদি চাই এটাকে আমরা অপোজিটলি আমরা যুক্ত করতে পারবো, এভাবেও আমরা যুক্ত করতে পারবো। যেদিকে খুশি আমরা, ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নেই, এটা যুক্ত করা গেল। এইভাবে ক্যাপাসিটরটিকে রাখা হলো কানেকশান করে। এরপরে আমাদের লাস্ট রইল কমন পিন। কমন পিনের জন্য আমার একটি লাল রঙের সম্পূর্ণ একটি তার রয়েছে। এই তার বা কেবলসটিকে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। এইটাকে কানেক্ট করা মাত্রই তাহলে ফাইনালি আমরা কি করলাম, কমনের সাথে লাল তার, স্টার্টিংয়ের সাথে একটি হলুদ তার যেটি ক্যাপাসিটরের সাথে সরাসরি যুক্ত হলো, এবং রানিংয়ের সাথে একটি নীল রঙের তার যার মাঝখানে আরও একটি কানেক্টর, সেটিও ক্যাপাসিটরের সাথে যুক্ত হলো, এবং এর থেকে একটি তার বা শেষ প্রান্ত বেরিয়ে এসছে। এই শেষ প্রান্ত দুটো আমরা সরাসরি সাপ্লাই ভোল্টেজের সাথে যুক্ত করব। আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। আমার এখানে একটি সাপ্লাই ভোল্টেজের জন্য দেওয়ার জন্য একটি আমাদের পাওয়ার বোর্ড রয়েছে। এই বোর্ডটির মধ্যে ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটার লাগানো আছে। এই বোর্ডটিতে আপাতত ভোল্টেজ দেখাচ্ছে ভোল্ট মিটারে, এবং অ্যাম্পিয়ার দেখাচ্ছে প্রায় 0। যেই মুহূর্তে আমরা এটিকে এর সাথে সংযোগ করব, সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যুৎ প্রবাহ শুরু হবে এবং কম্প্রেসারটি চালু হবে। তো এই অবস্থায় আমরা টোটাল কানেকশানটা এইভাবে সৃষ্টি করে নিয়ে আমরা যদি এর মধ্যে সুইচ মারি, সঙ্গে সঙ্গে এটি অন হবে। অনের সঙ্গে সঙ্গে প্রচুর বেশি অ্যাম্পিয়ার নিয়েছে এবং এখানে ডিসচার্জে প্রচণ্ড গতিতে হাওয়া বেরোচ্ছে। এবার যদি আমি এখানে চেপে ধরি তাহলে এখানে অবশ্যই অ্যাম্পিয়ারটা বাড়ছে। এই যে অ্যাম্পিয়ারটা ক্রমশ বেড়ে যাচ্ছে, যত যাচ্ছে তত অ্যাম্পিয়ারটা বাড়ছে, যত চাপ ধরে রাখছি তত অ্যাম্পিয়ারটা বাড়ছে, এবং প্রচণ্ড গতিতে যে হাওয়া বেরোচ্ছে সেটাও আমরা টের পাচ্ছি। ঠিক আছে, এমনি আনলোডে মোটামুটি 3 থেকে 4 অ্যাম্পিয়ার, আর এখানে টেনে ধরছে। এই যে কোনো জিনিসটা দিলে টেনে ধরছে, যদি আমরা এখানে কোনো জিনিসকে আমরা এখানে দিই, এটা আটকে ধরবে, এই যে টেনে ধরবে, এই যে আটকে ধরে নিল। যে কোনো জিনিস কেউ কী করছে, এভাবে টেনে ধরে রেখে দিচ্ছে কম্প্রেসার, কারণ ওটা সাকশন লাইন, ওটা টানে, আর এটা ডিসচার্জ লাইনটা ছেড়ে দেবে, সরিয়ে দেবে, এই যে
সরিয়ে দিচ্ছে। যত দূরে রাখে না কেন হাওয়ার চাপে ওইটাকে সরিয়ে রেখে দিচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না। এই যে হাওয়ার চাপ দাঁড়াতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। এটা হলো ডিসচার্জ আর এটা হলো সাকশান। ঠিক আছে, এইভাবে আমরা একটা কম্প্রেসারকে টেস্টিং করতে পারি। সাকশান এবং ডিসচার্জ বার করতে পারি। ডিসচার্জ লাইন ওপরেরটা এবং সাইডে একটা সিলিন্ডারের মতো অংশ যেটাকে মাফলার বা আমাদের রিসিভার বা লিকুইড রিসিভার আছে, তার সাথে সাকশান লাইন এবং অপর মুখে ডিসচার্জ লাইন। এখানে কমন রাউন্ড স্টার্ট 3টি কানেকশান দেওয়া আছে এবং এখানে আমাদের ক্যাপাসিটরের সাথে এইভাবে আমাদের যুক্ত করলে আমাদের এসি কম্প্রেসারগুলো চালু হয়। সরাসরি আমরা এইভাবে এটাকে টেস্ট করতে পারবো। আপাতত এইটাকে বন্ধ করে দিলাম। এটি তো বোঝায় যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তাহলে সরাসরি দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আমাদের নাম্বার হলো 9836060365। সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই ধরনের সমস্ত ধরনের টেকনিক্যাল কোর্সগুলো অত্যন্ত কম খরচে এবং আপনার পছন্দ মতো দিন এবং সময়ে করানো হয়। যদি আরও বিশদে জানতে হয় সরাসরি এই নাম্বারে ফোন করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবে। যদি ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পারেন, আপনাদের কোনো উপকার লাগে, তো অবশ্যই এই ভিডিওটি আরও বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বহু মানুষ এটা শিখতে পারে এবং এ সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।